রাস্তার ধারের সেই পরিচিত ডিম মামার বিখ্যাত এবং ভাইরাল ডিমের রেসিপির নাম আমরা কম বেশি সবাই শুনেছি। এই রেসিপিটি এতই সুস্বাদু আর মজাদার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শহরের স্ট্রিট ফুড প্রেমীদের কাছে ডিম মামা নামটা একটা আবেগের নাম। ওনার সেই ভাইরাল ডিম রেসিপি খাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আজ ভাবলাম সেই স্বাদটা যদি আমার রান্নাঘরে ফিরিয়ে আনা যায় তাহলে কেমন হয় বলুন তো। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কি লাগবে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 7টি ডিম, আরও নিয়ে নিয়েছি শসা, চাট মশলা আর টমেটো সস। সাথে আরও নিয়ে নিয়েছি কাসুন্দি আর প্রাণ চাটনি। শসাগুলো অফ ক্যামেরায় আমি চিকন করে কেটে নিয়েছি। এবার প্যানে পর্যাপ্ত পানি নিয়ে ডিমগুলো সিদ্ধ হতে দেব। এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ। এতে করে ডিমের খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ হলেই চলবে। এবার অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর শসা কুচি করে নিয়েছি। সাথে একটা লেবুও কেটে নিয়েছি। এতে ঝালের পরিমাণ একটু বেশি করে দেবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। এবার একটি মিক্সিং বলে নিয়ে নেব সেই পেঁয়াজ কুচি, আরও নিয়ে নিচ্ছি সেই শসা কুচি, সাথেই নিয়ে নেব ধনেপাতা কুচি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি টমেটো সস। সাথে আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি কাসুন্দি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুল প্রাণ চাটনি। আমি এখানে 2 প্যাকেট প্রাণ চাটনি ব্যবহার করেছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবার হাত দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটি হাত দিয়ে করে নিতে হবে। এবার দিয়ে দেব সেই চাট মশলা। এটি কিন্তু স্কিপ করা যাবে না। এবার চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো ডিমগুলো সিদ্ধ শেষে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমের মাঝখানে একটু করে কেটে নেব। এবার এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দেব। এই তো রেডি ভাইরাল ডিম মামার ডিম মশলা রেসিপি। খুবই সাধারণ উপকরণ কিন্তু স্বাদটা অসাধারণ। আপনারা যারা স্ট্রিট ফুড মিস করছেন তারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।